আমার নাম জিম। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। আমি সন্ধ্যায় 2টা প্রাইভেট পড়তাম। আমার সাথে আমার বান্ধবীও যেত প্রাইভেটে, কিন্তু সেই দিন আমি একাই গিয়েছিলাম কারণ আমার বান্ধবী সেই দিন অসুস্থ ছিল। আর সেই দিন আসতে আসতে আমার একটু দেরি হলো, কারণ সেই দিন আমার আরেকটি বান্ধবীর জন্মদিন ছিল। ভাবলাম একটা ভ্যান পেলে উঠে যাব, এত রাতে ভ্যান পাওয়া যাবে না। আমি দেখি আমার সামনে একটি ভ্যান, আমি কোনো কিছু না ভেবে উঠে পড়লাম। ভ্যানওয়ালা আমাকে কিছু বলল না। দাদা একটু সামনে নামিয়ে দিয়েন। ভ্যানওয়ালাটা একটু অদ্ভুত। একটু পর দেখি আরেকটি ভ্যানওয়ালা আছে সামনে, সে তার ভ্যান থামিয়ে আমি যে ভ্যানে বসেছি ওখানে উঠে বসলো। ওই ভ্যানওয়ালা তাও কিছু বলল না। আমি তো অবাক। সামনে দেখলাম আমার যে বান্ধবী অসুস্থ ছিল সে দাঁড়িয়ে আছে, সে ভ্যানটা থামাতে বলছে, কিন্তু ভ্যান আর থামছে না। আমি ভ্যানওয়ালার গায়ে হাত দিয়ে বললাম, দাদা একটু থামান, ওটা আমার বান্ধবী। ভ্যানওয়ালা কিছু না বলে থামিয়ে দিল। আমার বান্ধবী উঠে বসলো। আমি ওকে অনেক প্রশ্ন করছি, তুই না অসুস্থ ছিলি, তাহলে এত রাতে? সে বলল, পরে সবকিছু বলবো, এখন চুপ। আমিও কিছু বললাম না। আমার বান্ধবী বলল, দাদা এখনই নামান, আমরা দুজন এখানেই নামবো। আমার বান্ধবী ভ্যানওয়ালার পিঠে হাত রাখলো, সাথে সাথে ভ্যানওয়ালা থামিয়ে দিল। আমার বান্ধবী বলল, আয়, আজকে আমরা হেঁটে হেঁটে যাব। আমি কিছুই বুঝলাম না। আমি ওর সাথে হেঁটে হেঁটে গেলাম। তখন আর কোনো অসুবিধা হলো না। আমি বাসায় গিয়ে তাকে মেসেজ দিয়ে বললাম, কি রে, তুই আজ আমাকে ভ্যান থেকে নামলি কেন? সে বলল, কই, আমি তো অসুস্থ। কোনো রকমে তোর মেসেজটা পেয়ে ফোনটা ধরলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তার কথা বিশ্বাস করলাম না। আমি তার মাকে জিজ্ঞেস করি, তার মাও বলল ও খুব অসুস্থ। এরপর আমি আমার মাকে সবকিছু খুলে বলি। আমার মা বলল, যে তোর বান্ধবীর রূপ নিয়ে এসেছিল সে ভালো কিছু ছিল, আর যেগুলো ভ্যানওয়ালা তারা খারাপ কিছু ছিল। এরকম ঘটনা গ্রামে আরো অনেকের সাথে ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ জিম। সেই সাথে জিম আরো একটি ঘটনা লিখে পাঠিয়েছে, তাই একসাথে ওর দুটো ঘটনাই আমি বলছি। এটা আমার মায়ের থেকে শুনেছি। আমার মা শহরে তার আত্মীয়ের সাথে বেড়াতে এসেছিল। তখন আমার মা বাবাকে দেখে পছন্দ করেছিল। আমার মাকে দেখে আমার বাবার ভাইরা পছন্দ করেছিল, আমার বাবার জন্যই। তবে আমার বাবা জানতো না যে আমার বাবা যাকে পছন্দ করে তার কথাই তার ভাইরা বলছে। বাবা বলে আমি এই বিয়েতে রাজি না। পরে জোর করে বাবাকে মার ছবি দেখালে বাবা এক পায়ে রাজি হয়ে যায়। যেহেতু আমার মা গরিব ছিল, তাই আমার মার বাড়ি থেকে যৌতুক দিবে না বলে। এই কথা শুনে বাবার ভাইরা বিয়ে করাবে না বলে জানায়, কিন্তু আমার বাবা সাফ সাফ বলে দেয় আমার যৌতুক লাগবে না, আমি ওকেই বিয়ে করব। বাবার ভাইরা রাজি না, তাদের যৌতুক লাগবে। তাই বাবা তাদের বিরুদ্ধে গিয়ে এলাকার মানুষ নিয়ে মাকে বিয়ে করে আনে। পরে বাবার ভাইরা বাবাকে আলাদা করে দেয়। বাবা কাজ করে সংসার চালাতো। আমার মা প্রতিদিন নামাজ পড়ে দোয়া করতো যেন বাবা ভালো কাজ পায়। বাবাও একটা ভালো কাজ পেল, তবে কাজটা খুব কষ্টের। তবুও বাবা আর মা মিলে কাজটা শুরু করে। আস্তে আস্তে বাবার টাকা হতে শুরু করলো। বাবা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাড়ি বানালো। আর শুরু হলো তাদের হিংসা। আর তখন আমাদের জন্ম হয়। ওই এলাকায় আমরা যাই না, তবে ওরা আসে এবং আমাদের নানা কথা শুনিয়ে যায়। ওরা এখনো আমার মাকে দেখতে পারে না। আর এখন আমরা খুব ভালো আছি। আমাদের এখন 4 তলা বাড়ি। তো যাই হোক, জিম এই দুটো ঘটনা পাঠিয়েছে।